الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসা ওয়াসআল করনে जो বাবায় আল্লাহ ইলাহা আরজুর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি লা বলেন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিন বানাইলা আল্লাহ জিনিল সানা তুমি পাঠাইলা। ঠিক না বে ঠিক? আসমান জমিন বানাইলা আল্লাহ জিনিল সানা তুমি পাঠাইলা। জান্নাত জাহান্নাম বানাইলা বলেন জান্নাত জাহান্নাম আমার নূরের নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ বোঝে না। ঠিক না ঠিক? আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ শুনাইলে কেউ শুনে না বলেন শুনাইলে কেউ শুনে সাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। জিকির করতে চাই কি চাই না? জোরে বলেন না জিকিরের দরকার আছে না নাই? আরে আমার নবী হাদিসের মধ্যে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জিকির করবা যতক্ষণ পর্যন্ত মানুষ তোমাদেরকে পাগল না বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। জিকিরের দরকার আছে না নাই? এই জন্য কণ্ঠের সঙ্গে কণ্ঠটা মিল করে একটু মায়ার সুরে আমার আল্লাহর ইসমাজাত ডাকতেন। আন 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতা
পরায়ান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ মিলায়া কত কষ্ট করলেন গো নবীজি ওহদের ময়দান মাশাআল্লাহ কত কষ্ট করলেন গো নবীজি ওহদের ময়দান মাশাআল্লাহ দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তুমি আদি তুমি অনন্ত তুমি মুদের জাওয়ান মাশাআল্লাহ তুমি আদি তুমি অনন্ত তুমি মুদের জাওয়ান মাশাআল্লাহ খোদার কাছে পাক যে তোমার খোদার কাছে গো খোদার কাছে পাক যে আপনার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমার সঙ্গের সাথী পাইবি নায়ক জোম পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ মনরে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না মনরে মাশাআল্লাহ ওই কবর আপন পাইবি ওই কবর আপন পাইবি নবী নূরি দোন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ মনরে হঠাৎ গেদিন আজ রাহিলে পাশে দিব তোমার গলে শেষ করিব সাথে জীব মনরে মাশাআল্লাহ তুই মরিলে আপন পাইবে রে মাশাআল্লাহ তুই মরিলে আপন পাইবি তুমি তুরি তোন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জবান করে বলেন না আলহামদুলিল্লাহ খুশি না বেজার আল্লাহর ওলির দরবার আশিক ভক্তদের অন্তর শান্তি করার সেন্টার কথা কোন ঠিক না বেঠিক আর একটু জবান করে বলেন ঠিক না বেঠিক আজকে এই দিন ইসলামিয়া দরবার শরীফে এই দিন ইসলামিয়া দরবার শরীফ যিনি সাজিয়েছেন তিনি এমনিতে দিন ইসলামিয়া দরবার শরীফের পীর সাহেব হন নাই তিনি পীর আলিয়ত কামাই করছে বিদায় উনাকে আমার বাবা আল্লামা পীর দিন ইসলাম সঙ্গপুরী পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার
এজাজতে আজকে এই দিন ইসলামিয়া দরবার শরীফ। আরে কথা বলেন কেন? ঠিক না ঠিক বলেন? এটা আপনাদের সম্পদ, ঠিক না ঠিক বলেন? এই সম্পদের সঙ্গে এই দরবারের সঙ্গে কার সম্পর্ক জানেন? যিনি কুলিকুলের সম্রাট। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি কুলিকুলের সম্রাট, যার দরবারে সুর হয়ে ঢুকলে ওই সুরে কুতুব হয়ে বাইরে, যার দরবারে সুর ঢুকলে ওই সুরে গাউসে পাক কুলিকুলের সম্রাট, যিনি আল্লাহর কুলি বানায় বাইরে। শুনবেন ইনশাআল্লাহ? কষ্ট হইব? একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা দরবারের মাহফিল। আবার কোন সময় আমিও নাও থাকতে পারি, আবার আপনারও না থাকতে পারেন। এই মাহফিলটা আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না বলেন? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার আজকের এই দিন ইসলামিয়া দরবার শরীফের মাহফিলের মধ্যে যারা এসেছেন, জানি না গো আজকের এই মাহফিলটা জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। যদিও মাহফিলটা যদি শেষ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আল্লাহর কুটগড়ার মধ্যে আমরা একটা কথা বলতে পারবো, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমরা ওই দিন রাতে আমরা কোনো খারাপ কাজে ছিলাম না গো। ওই দিন রাতে তোমার বন্ধুর সঙ্গে আমরা মাহফিলের মধ্যে কিছুক্ষণ সময় জিকির করেছিলাম, আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়েছিলাম। আমার আল্লাহ এর উসিলায় আমারে আপনারে ওই কাল হাসরের ময়দানে মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই জানেন, এরপরও বলতে হয় কেন? বর্তমান নতুন প্রজন্মগুলোকে আহলে হাদিস যারা, তারা নতুন প্রজন্মগুলিকে আকল হইতাছে। কথা কোন ঠিক না ঠিক বলেন? আমার বাপ, আমার দাদা, আমার দাদার বাপ কি লাগে? বড় বাপ। ওনারা নামাজ পড়ে গেছেন নাবির। কথা কন না কেন? আমরার মতো বয়স, কথা শুনুন, আমরার মতো বয়স ভাই না এক বুহের মধ্যে আর বান্তিব। কথা কন ঠিক না ঠিক? কেন এই প্রজন্মগুলোকে আমার আপনার মেসেজ দিয়ে জানানো উচিত। কথা কন ঠিক না ঠিক? গাউসে পাক নামাজ পড়তেছে। গাউসে পাক কে? যিনি উলিকুলের সম্রাট, যিনি কাদরিয়া তরিকার ইমাম। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। একটু গভীর মনোযোগ দিতে হবে, তরিকতের আলোচনা করতেছি, সময় কিন্তু কম, সময় কিন্তু কম, একটু বুঝবেন। গাউসে পাক নামাজ হারিছে, সুবহানাল্লাহ বলেন। কিসে একটা সূরা আছে, সূরা কি আল্লাহর ওলি হিসাব দি যেমন নামাজ পড়তেছে, মন রাখো না তো চুরি করতে পারো। সুবহানাল্লাহ জোরে বলতেন না? আরে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের দূর কুদ্দুর জানেননি? আল্লাহর ওলিদের ক্ষমতা কুদ্দুর, আল্লাহর ওলিদের দূর হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকে নামাজ পড়তেছে, বিজা তাইছে সুর কিরি আজ যেমনি নামাজ পড়তেছে, মন রাখো তো চুরি করতে পারতাম না। গাউসে পাকে গেছে রুকুর মধ্যে, সুবহানাল্লাহ বলেন, গেছে রুকুর মধ্যে, হুট করে সুরটা ভিতরে ঢুকিয়া গাউসে পাকের খাড়ের তলে গেছে, খাড়ের তলে গিয়া ফলাইছে। সুরের একটা নিয়ে ছিল, ওই খাড়ের তলে গাউসে পাকের জুতা ছিল, ওই জুতা নিচে ছিল স্বর্ণ, সুরের মতলব ছিল ওই স্বর্ণটা বেচ্চা সুরের দুইটা জি আছে, দুইটা জিরে সাইড দিব। সুরের মতলবটা বালা না খারাপ? বালা। আর খারাপ করেন না, বেটা জি সাইড দিব, স্বর্ণ বেচ্চা। ঠিক না ঠিক বলেন? এরপরে গাউসে পাক যখন নামাজের সেজদাত গেছে, সেজদাত থেকে উঠার পরে গাউসে পাক নামাজ শেষ করে তাসবিহ পড়তেছে।
তসবিহ শেষ করে গাছে বাঁকা কি রে হে ঢুকছে অনেক কম হয়েছে হ্যাঁ বাইরে না কেন আল্লাহ ওলিদের দেখার ক্ষমতা আছে না নাই বলেন আর একটু সুরে বলেন আছে না নাই ওই সুরে বাপ যে স্বর্ণরি যদি লয়ে যেতাম হারিয়া যা জি গরো দিকে আছে বিয়া দিলাম এরপরে গাছে বাঁক নামাজ শেষ করে তসবিহ গুনতেছি কি রে হে দিও না বাইরে না এর কাজ কি শেষ হয়েছে না এরপরে কিছুক্ষণ পরে কিছু লোক আসলো গাছবাকের দরবারে আয়সা ডাক দিয়ে কয় হুজুর আপনি আমরা যে নেতা বানায় দিছিলেন যে কুতুব বানায় দিছিলেন ঢুকছে কি জোরে কর না সুর কইলে কি পুলিশে ধরবো ঢুকছে কি একটু বুঝবেন গাছবাকের দরবারে যে মাত্র চোরটা ঢুকলো ওই দিক দিয়া কিছু লোক আইসা গাউসে বাকেরে ডাক দিয়া কয় ও হুজুর গো ও হুজুর গো আপনি আমরা রে যেই নেতা বানায় দিছিলেন যেই কুতুব বানায় দিছিলেন ওই কুতুব তো মারা গেছে এখন আমরা রে এখন কুতুব বানায় দিতে হইব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ গাউসে বাগ একটা ডাক দিয়া কয় ও পাগলের দলের আরে তোমরা কুতুব বানায় দিতাম আমার দরবারে তো রাত্র বাজে অনেক গভীর তোমরা এমন একটা সময় আইছো যে সময়ের মধ্যে আমি গাউসে বাগের দরবারে কোনো মানুষ সুবহানাল্লাহ বলেন না গাউসে বাগ ডাক দিয়া কয় তোমরা কি মাপ নষ্ট হইছে ওহন লাগবা যে কইরা ওহন তোমরা আমি কুতুব বানাই তুমি মানুষ তো লাগবো আমার কাছে সকালে মানুষ আয়ো তোমরা সকালে আইসো আমি তোমাদের জন্য একটা কুতুব বানায় দেব ওই লোকেরা ডাক দেখো না হুজুর ফজরের নামাজের আগে আমরা কুতুব বানাই দিতে আমি সমাজে একটা ফেসলাকে দেব দেখেন গাউসে বাগ যে কেমন গাউসে বাগ ডাক দিয়া কই যাও তোমরা যেহেতু মানতেছ না আমার খাটের তলে বাবারা কষ্ট হইতেছে গাউসে বাগ ডাক দিয়া কয় তোমরা যেহেতু মানতেছ না যাও আমার খাটের তলে গিয়া দেখো আল্লাহর একজন বান্দা আছে আমি আব্দুল কাদের জিলানী তারে ওই বান্দারে আমি তোমাদের জন্য কুতুব বানাই দিছি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন যেই মাত্র কুতুব কইছে গো কুতুবের তো চিন্তা লাগিয়া গেছে কুতুবে এরকম ভাবে খাড়ের যে ভাইয়ারা ওই খাড়ের ভাইয়ার মধ্যে এমন ভাবে ধরছে যেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কইছে ও পাগলের দলের আরে আমি যাও তোমাদেরকে আমার খাড়ের তলের বান্দাকে আমি তোমাদের জন্য কুতুব বানায়া দিলাম কুতুব কইতে দিছে খাড়ের ভাইয়ারা ছাড়তে দিছে সুরে বাপজি কি কুতুব মানেই ফাঁসি কাইছিনি কথা কোন কাইছিনি সুরের মধ্যে হলো কুতুব মানেই ফাঁসি এরপরে বুঝবেন যেই মাত্র এই কথা কইছে যে যাও তারা খাটের তল থেকে তোমরা বাইর করো সুরে এমন ভাবে খাটের তলে ধরে রাখছিল যে মাত্র কয়েকজন সুরের ধরে টান দিছে সাতজন যদি টান দেয় সুরে আল্লাহ বেড়া কি পারবো সুরে খাড়ের পায়াটা এমনি ধরে রাখছিল কহেরা যদি টান দে আমি কে থাকতারো যা জীবন যা আছে কপালে কতই মনে সকালে জীবনে যা কপাল আছে সেটাই হবে সুরে কি করছে খাড়ের পায়া সাইরা দিয়ে বইলিছে এই বাড়ারা টান দিছে ইমনে টান দিছে সব উল্টে মুল্লিকে পড়ছে জুরে কই দেন সুবহানাল্লাহ আরে বেলায়েতের মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি বলেন মুর্শিদকে না পাইলে কি আর আরে বেলায়েতের মুর্শিদ হয়া
আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর। আরে রাসূল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না সেথায়, কি দেখতে যাবি, ঠিক না ঠিক? আরে মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। জোরে জোরে বলেন না ঠিক না বেঠি? এ আমার বন্ধু রে, ও আমার কৃষ্ণনগরে এই দিন ইসলামিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন শাকিরিনের যেই মাত্র গাউসে পাক ডাক দিয়া কয় আমার খাটের তল থেকে তোমরা এই কুতুবদারে তোমরা বাইর করে আনো, যেই মাত্র 7-8 জন মিল্লা ওই ভাগলারে খাও দইরা টান দিছে রে, সুরে ডাক দিয়া কয় আমারে যদি 7-8 জন যদি টান দেয় আমি কি আর থাকতাম? সুরে খাটের ভাইয়া সাইরা বই দিছে, যে মতো টান দিছে গিয়ে উল্লে মুল্লে গিয়া বসে, ওই লোকের ডাক দিয়া কয় ও হুজুর গো, ও হুজুর এটা নি কুতুব, আর এটা থাকবো খাটের উপরে, এটা দিতে হয় খাটের নিচে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। ও হুজুর গো থাকবো কুতুব খাটের উপরে, এটা দিতে হয় দি খাটের নিচে, এটা কি কুতুব? সুবহানাল্লাহ জোরে বলেন না। দেখেন গাউসে বলছে কি খেলা খেলতেছে, কয় এটাই কুতুব, এটারে বিপরীত করছি, কুতুব থাকবো হাড়ের উপরে, হ্যাঁ থাকবো হাড়ের নিচে। আসলে মূলত ও কি কুতুব না সুর? খেয়াল করবেন, কুতুব না সুর একটু পরে বুঝবেন। যে মাত্র ভাগদারে ঠান্ডা বাইর করছে, সুরে ডাক দেখো হুজুর আমার তো জীবন যেমন সব শেষ, আমার যেহেতু ওরা টান্ডা বার করছে আমার তো ফাঁসি দিলেন। হুজুর যাওয়ার আগে জানতাম চাই কুতুবের অর্থটা গীতা। সুরে ভাবছে কি কুতুব অর্থ হইল ফাঁসি, কি কুতুব অর্থ ফাঁসি। দেখেন যে মাত্র ভাগলা ডাক দিয়া কই হুজুর গো যাওয়ার আগে জানতাম চাই কুতুবের অর্থটা কি। গাউসে পাক একটা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোরে বলবেন, গাউসে পাক একটা ডাক দিয়া কয় ও পাগলা রে, কুতুব অর্থ কি জানোনি? কুতুব কারে কো জানোনি? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন কুতুব কারে কো? কুতুব কারে কো? শুনেন কুতুব কারে কো? 70,000 উলিদের একজন লিডারকে বলা হয় একজন কুতুব। সুবহানাল্লাহ গাতে কইলেন, এই জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 উলিদের একজন লিডারকে বলা হয় একজন কুতুব, আর 70,000 মাওলানাদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর ওলি। তাহলে কুতুব কি সাধারণ কথা নেই? ঢুকছে কি গাউসবাগ ডাক দিয়া কয় 70,000 উলিদের একজন লিডারকে বলা হয় কুতুব। তুমি ছিলা সুর, সুর থেকে তোমার কুতুব বানাই দিছি। হুজুর আমার গিয়া কি করতে হইব? তুমি গিয়া নামাজ দিয়া শুরু করবা। ও হুজুর গো আমার জীবন আমি মাদ্রাসা বানিয়ে থাকি, আপনি কেন নামাজ পড়ামু? নামাজ পড়লে তো সূরা খারাপ পড়তে হইব। ও হুজুর আমি কায়দাও পড়ছি। এবার গাউসে বাগ ডাক দিয়া কই ভাগলা রে, মাদ্রাসায় যাও নাই ঠিক আছে, তুমি এমন একজন ওলির দরবারে, তুমি এমন একজনের দরবারে তুমি ঢুকেছো যেই দরবার থেকে গো কেউ খালি হাতে কোনো দিন ফিরা যায় না। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার বন্ধু রে,
বলি হুজুর গাউসে পাক যেই মাত্র ডাক দিয়া কয় ও পাগলা রে তুমি কোরআন শরীফ পড়ো নাই, তুমি কায়দা পড়ো নাই, তোমার তুমি সিফারা পড়ো নাই, সমস্যা নাই, তুমি এখন ওযু কইরা যাই নামাজ নিয়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে বসালাম। যেই মাত্র ওই সুরে আব্দুল কাদের জিলানী গাউসে পাকের দরবারে যেই মাত্র যাই নামাজ নিয়া বৈশা গেছে গো, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগলা রে তুমি ছিলা সুর থেকে বানাইলাম তোমারে কুতুব। কুতুব কারে কয়? ৭০,০০০ উলিদের একজন লিডারকে বলা হয় কুতুব। আর ৭০,০০০ মৌলানাদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর। খেয়াল লাগবে, দেখেন না কই জাহা। যেই মাত্র আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাকের দরবারে ওই লোকটা যখন যাই নামাজ বিছায় যখন বৈশা গেল, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় ও পাগলা রে তোমার দুইটা চক্ষু বন্ধ করে ফেলো। যেই মাত্র দুইটা চক্ষু বন্ধ করে ফেললো আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র পাগলাকে বলল তোমার চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করলো। বন্ধ করার পরে গাউসে পাকের শাহাদাত আঙ্গুল দ্বারা যখন এই পাগলা কপালের মধ্যে রাখলেন, ডাক দিয়ে কয় ও পাগলা রে তুমি কি দেখতেছো, তুমি কি দেখতেছো? এবারে পাগলা ডাক দিয়ে কয় ও হুজুর গো, ও হুজুর গো আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কুরআন শরীফ লাইন ধরে ধরে আমি পাগলার সিনার মধ্যে আসতেছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও হুজুর আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কুরআন লাইন ধরে ধরে আমি পাগলার সিনার মধ্যে আসতেছে। কুরআন শরীফের বাড়ি কোন? লাউহিন মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। এবারে পাগলা ডাক দিয়া কই হুজুর গো আমি দেখতেছি গোটা লৌহে মাহফুজের কোরআন শরীফ লাইন দইরা দইরা আমি পাগলার সিনার মধ্যে আসতেছে। এর অর্থ কি জানেননি? পাগলা মাদ্রাসার বারিন্দার মধ্যেও যায় নাই, কিন্তু এই পাগলাকে আমার হুজুর গাউসে পাক ওই পাগলাকে সুর থেকে বানাইলো কুতুব, কুতুব থেকে বানাইলো ৩০ পারা কোরআনের হাফেজ। লোকটা কি আছেন? জুরে কোন কি আছেন? সুর। ওই সুরে গাউসে পাক সুর থেকে বানাইলো কুতুব, কুতুব থেকে বানাইলো কি কোরআনের। জুরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না এরপরে কি হয়। যেই মাত্র আমার হুজুরে গাউসে পাক তাকে কোরআনের হাফেজ বানিয়ে দিল, এবার ডাক দিয়া কয় পাগলা রে তোমারে আমি কোরআনের হাফেজ বানাই দিলাম, তুমি তাদের সঙ্গে এখন চলে যাও, ওইখানে তুমি নামাজ দিয়া শুরু করবা। এবারে পাগলা ডাক দিয়া কয় ও হুজুর গো আমি জামু পরে আমি জানতাম চাই আপনি এত বড় ক্ষমতা পাইলেন কোত্থেকে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র গাউসে পাকরে এই কথা জিজ্ঞেস করছে গো, এবার গাউসে পাক ডাক দিয়া বলতেছে পাগলা রে আমি এত বড় ক্ষমতা আমার গাউসে পাক ডাক দিয়া কয় পাগলা রে আমি এত বড় ক্ষমতা কোত্থেকে পাইছি জাননি? আমি এত বড় ক্ষমতা পাইছি আমার দয়াল নবীজির কদম মুবারক থেকে। যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন যার কাতে যার চরণ যুগল মদিনাওয়ালা, বলেন যার কাতে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন।
শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে নি? জোরে বলেন কষ্ট হইতাছে? যেই মাত্র আমার গাউসে পাকের কাছে ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমি একটা বার আপনার কাছে জানতে চাই, এত বড় ক্ষমতা আপনি কোত্থেকে পাইলেন? আমি ছিলাম সুর, সুর থেকে বানাইলেন কুতুব, কুতুব থেকে বানাইলেন কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ থেকে বানাইলেন। এখন আমি দেখতে চাই, ইয়া আমার হুজুর গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি এত বড় ক্ষমতা পাইছেন নূর নবীর কদম মুবারক থেকে। ও হুজুর গো, দয়া করে গো, আমি শেষের বেলা যদি আমার ওই নূর নবীকে যদি একবার দেখায়া দিতেন, নবীজিরে যদি একবার দেখে, আর তার জীবনের কি আর কোনো চিন্তা আছে? কথা বলেন আছে? আমার নবী ডাক দিয়া কয়, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখলো, সে যেন আমি রাসূলকে বাস্তবে দেখলো। কেন? শয়তান সব জিনিসের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি রাসূলের রূপ সে শয়তান কোনোদিন ধারণ করতে পারে? এই জন্য, কারণ আমার নবীর মতো আর কেউ, কথা বলেন আছে? আছে কেউ? এবার গাউসে পাক ডাক দিয়া কয়, ভাগলা রে, ও ভাগলা রে, তুমি নবীকে দেখতে চাও, তাহলে তুমি জায়নামাজ বিছায়া তুমি আমার সামনে তুমি বইসা যাও। যেই মাত্র জায়নামাজের মধ্যে বইসা গেছে গো, জায়নামাজের মধ্যে বসার পরে আমার গাউসে পাক ডাক দিয়া কয়, ও পাগলা রে, তোমার দুইটা চক্ষু বন্ধ করে ফেলো গো। যেই মাত্র দুইটা চক্ষু বন্ধ করলো, গাউসে পাকের শাহাদত আঙ্গুলটা যখন তার বাম স্তনের নিচে লতে ভাই কলবের মধ্যে যে মন ভাবে ধরলো, ধরার পরে ডাক দিয়া কয়, পাগলা রে, তুমি এই মাত্র কি দেখতেছো? এবারে ভাগলা ডাক দিয়া কয়, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর গো, আমি এই মাত্র দেখতেছি মদিনা শরীফের রাস্তা দেখা যায়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার গাউসে পাক ডাক দিয়া কয়, ভাগলা রে, তুমি আরেকটু ভালো করে দেখো না কি দেখা যায়। এবারে ভাগলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমি এখন দেখতেছি মদিনা শরীফের নবীজির রওজা মুবারক দেখা যায়। এবার গাউসে পাক ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুমি আরেকটু ভালো করে দেখো, তুমি কি দেখতেছো? এবারে এই পাগলা একটা ডাক দিয়া কয়, ও পাগলা রে, এবার গাউসে পাক সারে ডাক দিয়া কয়, তুমি আরেকটু ভালো করে দেখো। সেই মাত্র পাগলা একটু ভালো করে দেখলো। এবার এই পাগলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমি এই মাত্র দেখতেছি আমার নবীজি রওজা শরীফের দাজ্জাল মুবারক দেখা যায়। যেই মাত্র পাগলা ডাক দিয়া কয়, ভাগলা রে, গাউসে পাক ডাক দিয়া কয়, ভাগলা রে, তুমি আরেকটু ভালো করে দেখো। এবারে ভাগলা যেই মাত্র ভালো করে দেখলো, এবারে ভাগলা ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমি এই মাত্র দেখতেছি মদিনা শরীফের ভিতরে আমার নূরের নবীজি সেজদা মুবারকের মধ্যে পয়রা গুনাহগার উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আজকের এই দরবারটা হলো ওই দরবারের একটা সেন্টার। কথা কোন ঠিক না বিঠি? গাউসে বাগ সুরেরে বানাইছে কি? কুতুব কারে কো? ৭০,০০০ উলিদের একজন লিডারকে বলা হয় একজন কুতুব। সুবহানাল্লাহ বলেন। কুতুব থেকে বানাইলো কি? কোরআনের হাফেজ থেকে দেখাইলো আমার দয়াল নবীরে। যিনি নবীরে দেখাইতে পারে উনি বাঙ্গা করে আয়সা ভক্তদেরকে দেখা দিতে পারে কি পারে না? আরে জোরে গান পারে কি পারে না? আরে আমার কাছে বাক্সো এমন কাছে বাক সেই কাছে বাক একই টাইমে ৭০ জন মুরিদের বাড়িতে ইফতার করে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? বলেন বন্ডরা করুক যতই গোন্ডামি, বলেন শত্রুরা করুক যতই দুশমনি, বলেন বন্ডরা করুক যতই গোন্ডামি, বলেন শত্রুরা করুক যতই দুশমনি, তুমি কাউসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন বন্ডরা করুক যতই বন্ডামি, বলেন শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা ওই আল্লাহর ওলিদের গোলামি করি যে আল্লাহর ওলি একই টাইমে ৭০ জন মুরিদের বাড়িতে ইফতার করে। আমরা ওই গাউসে বাগের গোলামি করি যে গাউসে বাগ সুরের বানায় দে কুতুব। আমরা ওই গাউসে বাগের গোলামি করি যিনি সুরের সুর থেকে কি করে কোরআনে হাফেজ বানায়। আমরা ওই গাউসে বাগের গোলামি করি যে গাউসে বাগ সুর থেকে যে সুরের আমার নবীরে দেখা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাইলে বোঝা গেল আমার নবীর সম্মান আছে না নাই? আমার নবীর সম্মান কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। কথা বলেন ঠিক না ঠিক? রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। ঠিক না ঠিক বলেন? আরেকটু জোরে বলেন ঠিক না ঠিক? এই হচ্ছে আমার গাউসে বাগের আলোচনা। গাউসে বাগের আলোচনা যদি করি শুরু আছে শেষ নাই। কথা কন? অনেকে বলে কসমিরা খালি গাউসে বাগের আলোচনা করে, আব্দুল কাদের জিলানীর এমনি আব্দুল কাদের জিলানীর আলোচনা করে যেমন বোঝা যায় আব্দুল কাদের জিলানী হের বড় ভাই। এমন ভাবে যিনি উলিকুলের সম্রাট। যে গাউসে বাগ শুনে যান, আজকে একটা গোপন মেসেজ দিয়ে দেই, যে গাউসে বাগ আল্লাহর লগে প্রেমের খেলা খেলছে। গাউসে বাগ রুহের জগতে যখন রুহানি জগতে ছিলেন তিনি দৌড় দাহালি নবীদের কাতারে জায়গা। এটা হলো উলিদের কাতার, এটা হলো নবীদের কাতার। গাউসে বাগ দৌড় দাহালি নবীর কাতারে জায়গা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কো আব্দুল কাদের রাখো না, তোমার সম্মান আমি আল্লাহ বাড়াইছি কারণ তুমি সমস্ত উলিদের সর্দার হইবা। তুমি কিলিকা বারবার নবীদের কাতারে যাওগা, তোমার তো নবুয়ত আমি দিতাম না, কারণ তোমার দ্বারা নবুয়ত হবে না, তোমার দ্বারা হবে বেলায়েত। জোরে বলেন না সুবহানাল্লাহ? ওই দলেরই দেখলাম আজকে দেখলাম ১-২ দিন যাবত প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। একটু মনোযোগ দিবেন, আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছে। এক ওহাবি মৌলবী, কি মৌলবী? জোরে কান, কষ্ট লাগতেছে? মাইন্ড করতেছেন? হেরা দিয়ে আমরা বন্ড জিকির করে দিকে বন্ড আমরা স্মৃতি। ওহাবি হলো নবীর দুশমন। আব্দুল ওয়াহাব নজদি থেকে আইছে,
যেডি নবীরে মানত না ইডিরে আমরা আব্দুল ওয়াহাব নজদির এজেন্ট যারা এদেরকে আমরা ওয়াহাবি বলি। মানে হ্যাঁ যদি ওই জগতের যদি ওই এটা হেতেলে হের কলজাত গিয়ে ভালো লাগবে। কথা কোন ঠিক যাবে করেন। ওই দলের একজন দেখলাম এক আলেম, সে ভালো বক্তা ছিল। কি ছিল? ভালো একজন বক্তা ছিল, ভালো মার ছিল। একটা মাইয়া লাইয়া একটা মেয়ের কারণে সে টিকটক হয়ে গেছে। না নাম হচ্ছে তার মাওলানা উমর ফারুক। ইউটিউবে ওয়াজও আছে, পাগলার ওয়াজও আছে, ভালো ওয়াজ, খুব ভালো ওয়াজ করে। কওমি অঙ্গনের একজন আলেম। সে দেখলাম যে একজন একটা মেয়ের কারণে সে আলেম থেকে সে বক্তাগিরি সাইরা, ইমামতি সাইরা সে দিহিয়ন টিকটক করে গেছে। তারে জিজ্ঞেস করলো তুমি কেন টিকটকার হইলা? সে বলতেছে আমি ওয়াজও করছি, ইমামতিও করছি, এখন আমি চাই ওই কিছুদিন পূর্বে বলে সাকিব খানের একটা ছবি বলে বাইরেছে, কি কুমার নাকি রাজকুমার বলে। হ্যাঁ বলতেছে এরপরে যদি কোনো কুমার বাইর ওই কুমারটা আমি বাইর করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করেন একজন আলেম সে এবং একজন ভালো একজন বক্তা, এইগুলো হয়তোবা তার উপরে উলিদের বদদুয়া লাগছে, আর নয়তো তার পিতামাতার বদদুয়া লাগছে, আর নয়তো কোনো মুরব্বীর বদদুয়া লাগছে। এগুলো করে কি জানেননি? 2 দিন পরে পরে আলেম থেকে জায়গা ওই বক্তা থেকে জায়গা টিকটকের মধ্যে গিয়া কয়েকদিন যখন ভাইরাল এরপর তো আবার ক্ষমা চা, আমার ভুল হয়েছে আপনারা মাফ করে দিও ইতা কইয়া আবার গিয়া বক্তাগিরির নামে, ইমামতির নামে ভাইরাল হওয়ার কারণে। এই জন্য আমি সাবধান করে দিচ্ছি, কারণ আমাদের সুন্নতের মধ্যে এরকম কোনো ইতিহাস নাই। তখন ঠিক যাবে ঠিক থাকলে এদের মধ্যে থাকতে পারে বলহৎকারী যা আছে সব এদের মধ্যে আছে নষ্টামি। আল্লাহ পাক তাদের থেকে আমাদের ঈমানটাকে যেন আল্লাহ পাক হেফাজত করে জোরে বলেন আমিন। আর বুঝরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সকলের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। এই দিন ইসলামিয়া দরবার শরীফে যিনি বর্তমানে আছেন আল্লামা আব্দুল হালিম সুন্নি আল কাদরি, আপনাদের এলাকার সম্পদ না? একটা মানুষ দিয়ে একটা এলাকা দুর্নাম হয়, হয় কি হয় না? একটা মানুষ দিয়ে এলাকার সুনাম হয়। কতক্ষণ ঠিক না ঠিক? আমরা বাংলার দিক দিগন্তে যাই, আপনাদের এই এলাকার, আপনাদের এই গৌরব আব্দুল হালিম সুন্নি আল কাদরি হুজুর, ওনার জন্য সকলে দোয়া করবেন এবং ওনাকে শতভাগ চেষ্টা করে আপনারা ওনার সাথে সহযোগিতা করবেন। কারণ আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আজকের এই দিন ইসলামিয়া দরবার শরীফ দেখবেন একটা সময় এই দিন ইসলামী আপনাদের এই কৃষ্ণনগর মানুষ শুধু বিশ্রাইব যে আব্দুল হালিম হুজুরের বাড়ি। আব্দুল হালিম হুজুর আপনাদের সন্তান না? আপনাদের এলাকার না? আপনাদের গর্ব না? কেউ যদি বলে আব্দুল হালিম হুজুরের বাড়ি কোন টানকিস, এই টান কৃষ্ণনগরের অহংকার না আপনাদের? আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করে। যেমন আমাদের শম্ভুপুরের দরবার শরীফের কৃষ্ণ হুজুরও চলে এসেছেন, আল্লাহ পাক যেন কৃষ্ণ হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করে জোরে বলেন আমিন। ওনাকে সার্বিক সহযোগিতা করবেন যে কোনো কাজে, কারণ আপনাদের সহযোগিতা পেলে এই আব্দুল হালিম হুজুর আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক না ঠিক? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।